নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। এর মধ্যে গত শুক্রবার রাতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার গণমাধ্যমে একটি প্রতিবাদপত্র পাঠান। সেখানে ইঙ্গিত মিলেছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন, ভোটার তালিকা থেকেও বাদ পড়তে পারেন তারা। একই পরিণতি ঘটতে পারে আওয়ামী লীগের জোটভুক্ত কয়েকটি দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রেও। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি, অনেকের পঙ্গুত্ব, দীর্ঘ প্রায় 16 বছর ধরে গুম সহ নানা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং সংশ্লিষ্ট বিধিবিধান থেকেও আওয়ামী লীগ নেতাদের সম্ভাব্য এই পরিণতির পক্ষে যুক্তি আছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা প্রশ্নে গত বৃহস্পতিবার রংপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেছিলেন, তাদের জন্য কোনো বাধা সৃষ্টি হয়েছে বলে আমি দেখছি না। পরে ওই দিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বক্তব্যের ব্যাখ্যা দেন। এতে তিনি বলেন, এটি কারো অজানা নয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এরই মধ্যে অনেক মামলা রুজু হয়েছে। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাও করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলা শুরু হওয়ার উপর। নির্বাচন কর্মকর্তারা বলছেন, আইসিটি আইনে কারো সাজা হলে তিনি আজীবন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, ভোটার তালিকা থেকেও বাদ পড়বেন। আইসিটি প্রসিকিউটরদের বক্তব্য, নিউক্লিয়াস এবং সুপ্রিম কমান্ডারদের ব্যাপারে আমরা এখন উদ্যোগী, মনোযোগী, তাদের বিচারটাই আগে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 12 অনুচ্ছেদে যেসব কারণে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না তা বলা আছে। এই অনুচ্ছেদের 9 উপ অনুচ্ছেদে বলা হয়েছে, কেউ আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংবিধানের 66 অনুচ্ছেদের সংসদ নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে এই অনুচ্ছেদের উপ অনুচ্ছেদে একই কথা বলা হয়েছে। এছাড়া ভোটার তালিকা আইন 13-এর খ ধারায় ভোটার তালিকা থেকে নাম কর্তন সম্পর্কে বলা হয়েছে, কেউ আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে। আবার ভোটার না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। নির্বাচন কর্মকর্তাদের মতে, নির্বাচনী ও ফৌজদারি অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে অনূন্য 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে ওই দণ্ডিত ব্যক্তি এক সময় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পান, কিন্তু আইসিটি আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে সময় অতিবাহিত হওয়ার সুযোগ তার জন্য প্রযোজ্য নয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একজন সদস্য জানান, তারা গণপ্রতিনিধিত্ব আদেশের 12(9) অনুচ্ছেদটি রেখে দেওয়ার পক্ষে। এ আইনে আওয়ামী লীগ ও তার শরিক দলগুলোর শীর্ষ নেতারা নির্বাচনে আজীবন অযোগ্য হতে পারেন, কারণ তাদের বিরুদ্ধে এরই মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ জমা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্ররা জানান, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী। এছাড়া গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ 16 বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় 2000 শহীদের প্রাণ এবং 30,000-এর বেশি মানুষের অঙ্গহানি করেছে দলটি। আওয়ামী লীগ বিগত 3টি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে, ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ।